টেস্টি মাংস তৈরি করার পদ্ধতি। দেখুন, আমি কিন্তু ঘরোয়াভাবে খুব সুন্দর টেস্টি মাংস কিন্তু প্রস্তুত করব, আপনাদের সামনেই করে দেখাবো, ঠিক আছে? তো সর্বপ্রথম বাজার থেকে 1 কেজি মাংস কিনে এনে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে ধুয়ে টুয়ে কড়ায় দিলাম। এরপরে কিন্তু আমরা আমি আর কি আমুল দই 200 গ্রাম কিনলাম। সেই 200 গ্রাম আমুল দইকে কী করলাম না, ওই কাঁচা মাংসের সঙ্গে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমুল দই নিশ্চয়ই টক দই, তো টক দই দিলে মাংসটা বেশ ভালো ম্যারিনেট হয়, ঠিক আছে? তো দিয়ে দিলাম 200 গ্রাম আমুল দই কাঁচা মাংসের সঙ্গে দিলাম। এরপরে পরিমাণ মতো কাঁচা হলুদ ওপর থেকে ছড়িয়ে দিলাম, কাঁচা হলুদ পরিমাণ মতো, ঠিক আছে? বেশি আবার হলুদ দিয়ে দিলে কিন্তু হলুদের কিন্তু গন্ধ একটা আসবে, সেটা আপনি মাথায় রাখবেন। এরপরে আমি দিলাম রসুন, কাঁচা রসুন খুব অল্প, 50 গ্রাম রসুন আমরা দিলাম, ঠিক আছে? 50 গ্রাম রসুন, তো বুঝতেই পারছেন 1 কেজির মধ্যে 50 গ্রাম রসুন এবং 100 গ্রাম আদা, ঠিক আছে? 100 গ্রাম আদা, 50 গ্রাম রসুন, 100 গ্রাম আদা। কী কী দিলাম না, 200 গ্রাম টক দই, 50 গ্রাম রসুন, 100 গ্রাম আদা, এইসব মাংসের সঙ্গে দিয়ে দিলাম, কাঁচা মাংসের সঙ্গে। তার আগে কাঁচা মাংসটা কিন্তু খুব সুন্দর করে ধোয়া হলো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো অল্প জিনিসের মধ্যে রান্নাটা দেখুন। এবারে কাঁচা পেঁয়াজ, কুচি কুচি করে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম, যেটা দিলাম, কারণ কাঁচা পেঁয়াজও আমরা কিন্তু দিলাম, এবং লঙ্কাকে চিড়ে রাখা ছিল, সেই লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা দিলাম। এরপরে আমরা দেবো বন্ধুরা গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। যেই গুঁড়ো লঙ্কা দিলে অ্যাকচুয়ালি কিন্তু মাংসের কালারটা আসে, ঠিক আছে? তো যা যা দিলাম ভালো করে নোট করে রেখে দিলেন। এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রকমের কিন্তু রান্না করার পদ্ধতি, যেটা আপনাদেরকে আমি শেখালাম, ঠিক আছে? তো এরপরে আমরা দিলাম যে টমেটোকে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, যেই টমেটোটা আমরা পরে অ্যাড করলাম, ঠিক আছে? তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। এর একটা বাকি ছিল, যেটা বলছি আমরা, যে খাঁটি সর্ষের তেল দিলাম। দেওয়ার পর ভালো করে মাংসটাকে আমরা মিক্স করলাম। দেখুন, মাংস মিক্স করতে গেলে তার আগে আমাদেরকে কিন্তু হাতটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সেটাও করা হয়েছে। তো আমি কী করলাম, হাতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মাংসটাকে মিক্স করছি, 2 হাতের মিক্স করছি, কিছু মনে করবেন না, কারণ 2 হাতে হাইজেনিক করেই কিন্তু আমরা করছি কাজটা, ঠিক আছে? তো সুন্দর করে আমি মাংসটাকে মিক্স করলাম। মিক্স করার যতটা সম্ভব চেষ্টা করবেন যাতে মাংসর যে মশলাগুলো যেগুলো আমরা দিয়েছি, সেই মশলাটা যেন ওর মধ্যে ভালো করে মিক্সটা হয়ে যায়, তাতে রান্নার স্বাদটাও বাড়বে এবং সুস্বাদুও হবে, ঠিক আছে? তো একটু মিক্স করার সময় লাগবে বন্ধুরা। তো এটা আমি নিজেই রান্না করছি, আমাকে সহযোগিতা করেছেন আমার স্ত্রী, তো বুঝতেই পারছেন, এই জন্য আমরা বলছি আর কি। তো যাই হোক, তো মিক্সটা করার পর এটাকে আমরা একটা কাজ করব, 15 মিনিট এটাকে চাপা করে রেখে দেব, ঠিক আছে? কারণ চাপা দিয়ে রাখলে একটু মাংসটা ম্যারিনেট হবে, তাতে রান্নাটা সুবিধা হবে। তো রেখে দিলাম। এরপর কড়া দিলাম, কড়ায় অল্প পরিমাণ তেল, জাস্ট আলুটাকে ভাজার জন্যে, অল্প পরিমাণ তেল আলুটাকে ভাজার জন্যে। আমি বলেছিলাম আগেই যে খুব বেশি রিচ রান্না আমরা করব না, কারণ রিচ রান্না করলে বাচ্চারাও খাবে, তাদেরও সমস্যা হতে পারে, পেটের প্রবলেম হতে পারে। অল্প তেলে আমি আলু নিলাম, মাত্র 250 গ্রাম আলু, ঠিক আছে? 250 গ্রাম আলু, একটু পরিমাণটা বেশি নিয়েছি, 250 না, কাটা বলা যাবে না। তো মোটামুটি আপনি ধরুন 250 থেকে 300 গ্রাম আলু দেওয়া হলো। তো আলুটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর যাতে আলুটা আমরা কিন্তু একবারে তেলে ভাজা করব না, অল্প তেল দিয়ে আলুটাকে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নেড়ে যখন আলুটা হালকা হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন কি করব, সেই আলুটাকে আমরা তুলে নেব। তো এখন ভাজার প্রক্রিয়া চলছে, ভাজা হচ্ছে, তো হালকা করে ভাজা হোক, ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিলে কি হবে, একটু ভাজাটা ভালো হবে, ঠিক আছে? তো খুন্তি দিয়ে নাড়ার পর হালকা করে ঢেকে দেওয়া হবে, যাতে একটু হালকা লাল এসে যায় সেটা। তার আগে একটা যেটা বলার দরকার ছিল, যে আমরা অল্প পরিমাণ নুনও দিয়েছি, নুনটা দিয়ে ভাজাটা ভালো এবং আলু স্বাদটাও আসে, ঠিক আছে? তো ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এবং খাবারটা কিন্তু খুব সুস্বাদু হবে এবং খুব ভালো হবে, যাতে বাচ্চারা খেয়ে তাদের সমস্যা না হয়। অনেক সময় তেল প্রচুর দেওয়া হয় যাতে বাচ্চাদের পেটের প্রবলেম হয়। এটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা রান্না করছি 6 জনের রান্না, 1 কেজি মাংস, ঠিক আছে? 6 জনের রান্না 1 কেজি মাংস। তো আপনারা আপনার পরিমাণ মতন করতে পারেন। এবার দেখুন আলু ভাজা হয়ে গেল। আলু ভাজাটাকে আমরা আস্তে আস্তে কী করলাম, যে নামিয়ে নিলাম। নামানোর পর
দেখবেন বন্ধুরা নামানোর পর যে অল্প তেলটা থাকবে ওই তেলের সঙ্গে কিন্তু আমরা আরও তেল মিক্স করব, মিক্স করে কিন্তু আমরা মাংসটা রান্না করব। খুব বেশি তেল দেবো না, তো মোটামুটি আপনি ধরে রাখতে পারেন 150 গ্রামের মতো তেল আমাদের খরচা হবে। আমরা 150 গ্রাম তেলেই রান্নাটাকে কিন্তু কমপ্লিট করব। 1 কেজি মাংসে 150 গ্রাম তেল, তো অনেক জায়গায় রান্না আমরা দেখেছি বন্ধুরা প্রচুর দেয়। দেখুন তেলটা দিলাম, তেলটা দেওয়ার পর চিনি দিলাম, চিনিটা যখন একবারে হালকা হালকা রঙটা আসবে তারপর দেখুন আমি শুকনো লঙ্কা এতে মিক্স করলাম। এবার এটা সম্পূর্ণ হালকা ভাজা হয়ে গেলে আমি এবারে যে পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচি কিন্তু দিচ্ছি। যখন এই তিনটে মিক্স হালকা একটু লাল ধোয়াবে বা হালকা ভাজা হয়ে যাবে তখন আমরা কিন্তু মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে কষবো। তার আগে বন্ধুরা বলে রাখি যে মাংসটা দেওয়ার পর কিন্তু যখন আমরা কষবো কিন্তু মাংস থেকে জল ছাড়বে, ভয় পাবেন না। জল ছাড়া মানে এটা নয় যে মাংসর মানে যে মাংসটা আছে সেটা কেটে যাওয়া, মাংসের থেকে আলাদা হয়ে যাওয়া, আলাদা একদমই হবে না। ভয় পাওয়ার কিছু দরকার নেই, শুধু একটা কাজ করবেন, মাংসটায় কিন্তু ঢাকা দেবেন না। এবার দেখুন বন্ধুরা আমরা হালকা করে মাংস দিচ্ছি, মানে আস্তে আস্তে মাংসটা দিচ্ছি যাতে পরে তাকে একসঙ্গে নাড়তে পারি। তো লাল হয়ে গেল, লালটা হওয়ার পর এবারে আমাদের যেটা দেওয়ার পালা সেটা হচ্ছে আমাদের যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তো 10-15 মিনিট, অ্যাপসক টাইম বলছি না, 15 মিনিট রেখেছিলাম। এরপরে আমরা আস্তে আস্তে সেই মাংসটা দিতে থাকবো। মাংসটা যখন সম্পূর্ণ 1 কেজি মাংস দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন কি করব, এটা খুন্তি দিয়ে ভালো করে আস্তে আস্তে লাড়বো। লাড়ার পর সেটাকে কী করবো না কষা করব। কষা মানে একটু আমরা কষাও খেতে ভালোবাসি, সেটা আমি আপনাদের দেখাতে পারবো না কষাটা খাওয়াটা, কিন্তু কষাটা হালকা দেখাবো। এই দেখুন বন্ধুরা আমরা যখন দিচ্ছি মাংসটাকে, তো সেই মাংসটা কিন্তু আমরা আস্তে আস্তে দিচ্ছি। এবারে আমরা কি করব না সেটাকে খুন্তি দিয়ে সুন্দর করে মাংসটাকে একটু নাড়াচাড়া করব, যাতে মাংসটা তেলের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে আর যেটা আমরা দিই শুকনো লঙ্কা দিই সবার সঙ্গে মিক্স হয়ে যায়। অলরেডি আমরা আগে দিয়েই সব কিছু প্রসেস করে রেখেছিলাম। এরপরে এক্সট্রা কিন্তু আমরা কোনো আর মশলা দেবো না, শুধু লাস্টে যখন আমরা মাংসটা নামাবো তার আগে হালকা কিন্তু গরম মশলা দেব, হালকা, খুব স্লাইট, খুব বেশি না, খুব স্লাইট। দেখুন বন্ধুরা বেশ মাংসটা আমি নাড়ছি না, এবার নেড়ে নেড়ে এটাকে হালকা মতন মানে অনেকক্ষণই নাড়া হবে, কিন্তু দয়া করে এর উপরে কোনো কিন্তু ঢাকনা চাপা দেবেন না, কারণ ঢাকনা চাপা দিলে সেটা কিন্তু জল যখন কাটবে তখন মাংসটা কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই কিন্তু এটাকে একবারে কিন্তু চাপা দেবেন না, জাস্ট খোলাভাবেই রেখে কিন্তু আপনাকে মাংসটাকে কষা কষা করতে হবে। ঠিক আছে, কষা খেতে আমরা ভালোবাসি, আমরা এরপরেও কষাটা খাবো, কিন্তু সেটা আমরা দেখাতে পারলাম না, কারণ জাস্ট আপনাদের রান্নার জন্য। এই দেখুন জল ছাড়ছে, ঠিক আছে, জল ছাড়ছে। তো আমি আলু দিয়ে দিলাম, যে আলুটা ভাজা রাখা ছিল সেই আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা করে একটু নাড়বো, নাড়ার পর দেখবেন জলটা আস্তে 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 কী করবে, মাংসটা অ্যাবজর্ব করে নেবে। মাংসটা যখনই অ্যাবজর্ব করে নেবে তখন বেশ টেস্টিফুল হবে। তারপরে কষাটা খেয়ে নেব, তারপরে কিন্তু মাংসতে জল দিয়ে হালকা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর মাংস কিন্তু কমপ্লিট এবং কালারফুল কালার তো হবে এবং খুব সুস্বাদু খেতে এবং হাইজেনিক। আমি আপনাকে আগেই আমি বলেছিলাম যে আমরা যে রান্নাটা করছি, মানে আমি আমার ওয়াইফ আমরা যে রান্নাটা করছি সম্পূর্ণ একটা অন্যরকম রান্না এবং খেতে খুব সুস্বাদু। আপনারা বাড়িতে করে দেখুন, আপনারা অন্য প্রসেস করেছেন, কিন্তু আমি এই প্রসেসটাকে আমার ওয়াইফের সঙ্গে আলোচনা করে অন্য প্রসেসে এটা আমরা করেছি। ঠিক আছে, তো খুব সুন্দর একটা রান্না, খুব খেতে খুব ভালো লাগবে। খাওয়ার পরে কিন্তু আপনি বলবেন যে না আরও চাই আরও চাই। ঠিক আছে, এটা আপনারা মাংসটাকে দিয়ে করতে পারেন, মানে রুটির সঙ্গে খেতে পারেন, লুচির সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গে খেতে পারেন। তবে আমার বক্তব্য লুচি হচ্ছে খুব মানে তেলে খাবার এবং সেটা শরীরের মধ্যে ফ্যাট চর্বি জাতীয় ব্যাপার আছে। সেক্ষেত্রে লুচির সঙ্গে না খেয়ে আপনারা রুটির সঙ্গে খেলে তো খুবই ভালো, আর ভাত খেলে আরও ভালো। ঠিক আছে, বেশ সুন্দরভাবে মাংস রান্না আমরা কিন্তু একবারে শেষ পর্যায়ে এসে গেছি। শেষ পর্যায়ে এসে মাংস ফুটতে আরম্ভ করেছে, অনেকক্ষণ কিছুক্ষণ ফুটবে, হালকা আঁচে ফুটবে, বেশ সুন্দরভাবে ফুটবে। ফোটার পর আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা এরপরে কিন্তু আমি আমার যারা ফ্যামিলি সবাই কিন্তু খাওয়া। এই তো লাস্টে আমরা দেখুন দিচ্ছি হালকা গরম মশলা, খুব বেশি নয়, প্যাকেট পুরো প্যাকেট নয়, হালকা গরম মশলা, স্লাইড একবারে স্লাইড গরম মশলা দেওয়ার পর এবারে আমি কী করব, চাপা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর সেটাকে আমরা স্টপ করে দেবো। মাংস রান্না কমপ্লিট, সুস্বাদু এবং হেলদি মাংস, যেটা হচ্ছে আমাদের জন্য উপযুক্ত, খুব বেশি মশলা নয়, খুব বেশি রিচ নয়। তো বন্ধুরা এভাবে বাড়িতে রান্না করুন, সবাইকে দেন, সবাই খুশি হবে, শরীরও ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, কোনো চিন্তা করার প্রয়োজন নেই।
কারণ বেশি তেল মশলাযুক্ত খাবার শরীরের পক্ষে ক্ষতিকর। তাই অল্প 150 গ্রাম তেল, 1 কেজি মাংসে মাত্র 150 গ্রাম থেকে অল্প কম তেলে দিয়ে কিন্তু আমরা রান্নাটা কমপ্লিট করেছি। সুতরাং এভাবে বাড়িতে রান্না করুন, খেয়ে দেখুন না একবার, অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, তো নেক্সট আমরা রান্না করবো যেটা, সেটা পরে আপনাদের বলে দেবো। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকুন।